এক ঘন জঙ্গলে এক ক্ষুধার্ত নেকড়ে বাস করত। একদিন সে তাড়াহুড়ো করে মাংস খেতে গিয়ে অসাবধানতাবশত একটি ধারালো হাড় গলায় আটকে ফেলল। সঙ্গে সঙ্গে তার শ্বাস বন্ধ হয়ে আসতে লাগল। সে কাঁদতে লাগল, কো কো কো। নেকড়ে আতঙ্কে কাঁপতে কাঁপতে বলল, হায় আল্লাহ, গলায় হাড় আটকে গেল, এখন কি করি? একা তো এটা বের করতে পারছি না, কেউ যদি একটু সাহায্য করত। এভাবে কষ্ট পেতে পেতে সে জঙ্গলের মাঝের পথ ধরে হাঁটতে শুরু করল। কিছু দূর যেতেই একটি ছোট খরগোশের সঙ্গে তার দেখা হল। নেকড়ে অনুনয়ের সুরে বলল, খরগোশ ভাই, আমার গলায় একটা হাড় আটকে গেছে, তুমি কি একটু সাহায্য করবে? খরগোশ ভয়ে কাঁপতে কাঁপতে বলল, না না, আমি তোমাকে বিশ্বাস করি না। সেদিন তো তুমি আমাকে খেতে চেয়েছিলে, এখন তোমাকে কাছে গেলে আমারই বিপদ হবে। এই বলে সে তাড়াতাড়ি পালিয়ে গেল। নেকড়ে হতাশ মনে আবার হাঁটা শুরু করল। কিছু দূর গিয়ে সে একটি বাঁদরের দেখা পেল। সে বলল, বাঁদর ভাই, তুমি তো আমার পুরনো বন্ধু, আমার গলায় একটা হাড় আটকে গেছে, ভীষণ কষ্ট হচ্ছে, একটু সাহায্য করো না। বাঁদর দূর থেকেই বলল, তোমার মতো ধূর্তের কথায় আমি আর ভুলব না, তুমি কাছে ডাকছ আর সুযোগ পেলেই আমারই খেয়ে ফেলবে। এই বলে সেও সরে গেল। নেকড়ে এবার একেবারে হতাশ হয়ে পড়ল, তবু আশা ছাড়ল না। হাঁটতে হাঁটতে সে নদীর ধারে পৌঁছাল। সেখানে একটি লম্বা গলার বক মাছ ধরছিল। বককে দেখে নেকড়ের চোখে আশার আলো জ্বলে উঠল। সে মিষ্টি গলার বলল, বক ভাই, কি সুন্দর দিন আজ, নদীতে কত মাছ, তুমি চাইলে আমি তোমাকে ভালো জায়গা দেখিয়ে দিতে পারি, যেখানে অনেক মাছ পাবে। বক সন্দেহ ভরে তাকিয়ে বলল, তুমি হঠাৎ এত ভালো হয়ে গেলে কেন? নেকড়ে কষ্টের ভান করে বলল, আসলে আমার গলায় একটা হাড় আটকে গেছে, খুব যন্ত্রণা হচ্ছে, তোমার লম্বা ঠোঁট দিয়ে যদি একটু বের করে দিতে, আমি তোমাকে পুরস্কার দেব। বক কিছুক্ষণ ভাবল, তারপর দয়া করে বলল, আচ্ছা, চেষ্টা করি। বক সাবধানে তার লম্বা ঠোঁট নেকড়ের গলার ভেতরে ঢুকিয়ে হাড়টা টেনে বের করে আনল। নেকড়ে তখনই স্বস্তির নিঃশ্বাস ফেলল। বক খুশি হয়ে বলল, এবার আমার পুরস্কারটা দাও। নেকড়ে হেসে দাঁত বের করে বলল, পুরস্কার? আমার মুখের ভেতর ঠোঁট ঢুকিয়েও বেঁচে ফিরে গেছ, এটাই তো তোমার পুরস্কার। এই বলে সে হাঁটতে হাঁটতে জঙ্গলের ভেতরে চলে গেল। বক তখন বুঝল, দুষ্টু লোকের উপর ভরসা করা বড় ভুল। শিক্ষা: দুষ্টু বা ধূর্ত মানুষের মিষ্টি কথায় কখনোই বিশ্বাস করা উচিত নয়।